দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের তৃতীয় খণ্ড এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিধ্বংসী আগুনে সর্বশান্ত হলেন এক বৃদ্ধ। অল্পের জন্য প্রাণে বাঁচলেও চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। জানা গেছে ফিশারির ধারে টিন ঘেরা ঘরের ছাউনি দেওয়া একটি ছোট ঘরে একাই থাকতেন তিনি। নিজের বাড়ি ছেড়ে মেয়ের বাড়িতে এসে প্রায় 1 বছর ধরে থাকছেন। মেয়ের জামাই প্রশান্ত কুমার মাইতি ফিশারির পাশেই অস্থায়ী ঘরটি তৈরি করে দেন শ্বশুরের জন্য। প্রতিদিনের মতোই বৃদ্ধ নিজেই রান্না করতেন। সোমবার বেলা 10টা নাগাদ জামাই নতুন গ্যাস সিলিন্ডার এনে দিয়ে যান। সেই সিলিন্ডার দিয়ে রান্না করার সময় হঠাৎ পাইপে আগুন ধরে যায়। মুহূর্তে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃদ্ধ কোনো রকমে দৌড়ে বাড়িয়ে বেরিয়ে প্রাণ বাঁচাতেও সামান্য আঘাত পান তিনি। কিছুক্ষণের মধ্যেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আগুনে ঘরের ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র, মোটর মেশিন, হাঁড়ি পাতিল সব ভস্মীভূত হয়। বিস্ফোরণের তীব্রতায় কড়াই পর্যন্ত উড়ে গিয়ে রাস্তার ধারের গাছে গিয়ে আটকে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাথর প্রতিমা থানার পুলিশ। স্থানীয় প্রশাসন ও এলাকার মানুষের প্রচেষ্টায় বহু কষ্টে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সর্বশান্ত হয়ে গিয়েছেন বৃদ্ধ। তাকে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করে বাড়ি ফেরানো হয়েছে। তবে ভয়াবহ অভিজ্ঞতার ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি। সিলিন্ডার বাস্ট করে আগুন ধরে ঠিক 11টা নাগাদ আগুনটা ধরে যায়। খুব বিশাল বহুল আলো আগুন জ্বলে। আগুন জ্বলাতে অনেক মানুষ ছুটে আসে। পরে জল দিয়ে আগুনটা নেভায়, কিন্তু অনেক জিনিসপত্র থাকে সেখানে পুড়ে সব ছাই হয়ে যায়। জিনিসগুলো কিছু বার করতে পারা যায় না। তবে ফিশারিতে যে মানুষটা ছিল, বয়স্ক মানুষ, উনি বেরিয়ে গেছে, উনি দেখে জীবনে বেঁচে গেছে। এখানে কেন এগুলো ছিল? এই গ্যাসটা ছিল রান্নাবান্না হতো? হ্যাঁ, রান্নাবান্না করে খেতে হতো। আর কোনো ক্ষতি হয়েছে? না, মানুষের কোনো ক্ষতি হতো না। ঘটনা বলতে সেইটা প্রশান্ত কুমার মাইতি ফিশারিতে ওনার শ্বশুর থাকতো। উনি এখানে থাকে, রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে। ওই গ্যাস সিলিন্ডারের পাইপে হঠাৎ করে আগুন লেগে যায়। লেগে গিয়ে উনি তো আতঙ্কে দৌড়ে বেরিয়ে গেছে। তো গ্যাস সিলিন্ডারটা বাস্ট করে বাড়িটা পুরো পুড়ে যায়। সমস্ত জিনিসপত্র যা ছিল সব পুড়ে ধ্বংস হয়ে গেছে। এলাকার মানুষ ছুটে এসে তৎক্ষণাৎ জল দিয়ে আগুনটা নেমায়। এই মুহূর্তে সব কিছু পুরো পুড়ে ধ্বংস হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতি। রান্নার জিনিসপত্র ছিল, রান্নার জিনিসপত্র মানে যেদিকে সেদিকে ঠিকরে গেছে, গাছে কোথায় কড়াই উঠে গেছে, এরকম একটা অবস্থা। কারো কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে তেমন কারো কিছু ক্ষতি হয়নি। মেশবাবু একটু আঘাত পেয়েছে, দৌড়ে বেরিয়ে যাওয়ার সময় একটু আঘাত পেয়ে গেছে, দরজায় ধাক্কা লেগে গেছিলো। এরকম একটা অবস্থা, তেমন কোনো বিশেষ ক্ষতি হয়নি। ঘরের জিনিসপত্র যা ছিল, অনেক জিনিসপত্র ছিল, সবই পুড়িয়ে ধ্বংস হয়ে গেছে। প্রশাসন এসেছিল? প্রশাসন এসে দেখে বিষয়টা দেখেছে। তারা দেখে এলাকার মানুষ জল দিয়ে নিয়েছে আগুন। তারা দেখে বলছে যে আগুনগুলো নিয়ে দেওয়ার কথাই বলে আবার চলে গেছে। প্রশাসন এসে। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।